আজকে আমার মা বিরিয়ানির ফুল রেসিপি নিয়ে চলে এসেছে। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নিয়ে গরম তেলে দিয়ে পেরেস্তা বানিয়ে নেবে। আর কালকে মা বিরিয়ানির ছবি দিয়েছিল, তো অনেক আন্টিরা বলেছে সে ফুল রেসিপিটা দেখাতে। তো আজকে আমার মা ফুল রেসিপিটা নিয়ে চলে এসেছে। পেরেস্তা দিয়ে ভালো করে নড়িয়ে নিতে হবে। যতক্ষণে পেরেস্তা রেডি হচ্ছে ততক্ষণে মা রাইসটাকে নিয়ে ধুয়ে নিয়েছে আর পরে তাকে চালটা সারিয়ে দিয়েছে। এখানে মাটনের ওপরে একটু বিরিয়ানি মশলা আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিয়েছে। আর ম্যারিনেটের সময় এরা মনে রাখবেন যে চিকেন সব কটা মাটনগুলোই যেন লাগে। একটা মাটন যদি বাদ থাকে তাহলে ওই মাটনটা হবে না এরকম টেস্টের। আর হাত দিয়ে না করতে চাইলে আপনারা কিন্তু চামচ দিয়েও করতে পারেন। আপনাদের যদি মানে একটা কেমন হয় না, তো ওইটা রাখলে আপনারা চামচ দিয়ে অবশ্যই করতে পারবেন। আর এখানে মা সেই পটেটোগুলোর খোসাগুলো সারিয়ে রেখেছিল, ওইগুলোকে ভালো করে দিয়ে মানে ম্যারিনেট করে দিল। আর সঙ্গে সঙ্গে একটু চেক করে নেবেন যেন পটেটোর ছালটা ভালো করে ওঠে। আচ্ছা, তারপরে পটেটোটার গায়ে ভালো করে সেই মেটেরিয়ালগুলো দিয়ে জয়দা দিয়েছে, নিয়ে ছুরিটা নিয়ে ফুটো ফুটো করে দিতে হবে। আর একদম মজার কথা বলবো, তো তখন মা আমার কাছে হেল্প চেয়েছিল, তো আমি মাকে এই ভিডিওটা করতে আমি একটু হেল্প করেছি। আর এরকম ফুটো ফুটো করে দিলে আলুর ভেতর অব্দি মশলাটা ঢোকে। আর এইটা মনে রাখবে যেন সব কটা আলুতেই সেম টু সেম ফুটো হয়। আর তারপরে আমাদের জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে দিতে হবে। ভালো করে ম্যারিনেট করে দিয়ে প্রেসার কুকারে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তার লঙ্কারগুলো নাও দিতে পারেন, দিতেও পারেন, আরেকবার বলেছিল। তো আর নুন দিয়ে ভালো করে ওইটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপরে যেই তেলে পেরেস্তাটা রান্না হয়েছিল ওই তেলেই মা মাংসটা দিয়ে দিয়েছে। এক্সট্রা করে কোনো তেল দেওয়ার দরকার হবে না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। থেকে নিচেই তো অনেকটা তেল বেড়ে, তার জন্য খুব বেশি তেলের দরকার হয় না। নেশনের বাকি সেই দইগুলো কড়াইতে বেঁচেছিল, ওইগুলো মাটনে ভালো করে ছেড়ে দিল। আর এখানে চালের মধ্যে খানিক আর হ্যাঁ, গোলাপ জল আর কেওড়া জলটা কিন্তু মাটনে অবশ্যই দেবেন। ওইটা ভুলে যাবেন না, নাহলে স্বাদটা অত ভালো কিন্তু আসবে না। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখুন কত ইয়ামি চিকেন আর আলুটা হয়েছে। তারপরে রাইসটাকে সেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, ওইটাকে জলের মধ্যে দিয়ে একটু নাড়তে হবে। নিয়ে ওইটা যখন হয়ে যায় তখন আমরা আলু আর চিকেন সেখানটা রান্না করেছিলাম ওইটার মধ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, মাটনটা 80% হবে আর রাইসটা 50% করেই নামিয়ে দেবেন। আর রাইসে তারপরে আমরা একটু বিরিয়ানি মশলা দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে সবজি রেখেছি। আর কেমন সরষরে বিরিয়ানিটা হয়েছে নিয়ে বানানোর পরে খানিকটা না মাখালে বিরিয়ানির অতটা ভালো কালার আসবে না, কারণ আমরা রাইসটা রাখতে দিয়েছিলাম। চা দারুণ খেতে হয়েছিল না, মানে দারুণ খেতে হয়েছিল। আপনারা একবার ট্রাই অবশ্যই করবেন ঘরে। পুরো দাদা বৌদি বিরিয়ানির মতো। আর এখানে মায়ের রান্না করতে গিয়ে হাতে ছাকা লেগে গেছিল বলে মা পেস্ট লাগিয়েছে।